তোমরা যারা শুধু সকাল থেকে রাত 2-4-5 জন, বেশিতে বেশি এক একজনের বন্ধু সমবয়সী 10 জন, মাত্র 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে তুমি জীবনটা নষ্ট করে দিতেছ, এটা ঠিক করছো না। সমবয়সী তোমার কয়েকজন বন্ধু তোমারে একবার নারী, একবার ছবি, একবার জুয়া, একবার গল্প গুজব, রং তামাশা, ফুর্তি, এই ফালতু কাজে অনাদরে অবহেলায় তোমার হায়াতের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আর তুমি এই 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা বরবাদ করে দিচ্ছ, ঠিক না ভাই? ভুল করতেছ, বোকামি করছ। একদিন তোমার ফাও ভাঙ্গা গেলে এই বন্ধুরা কেউ থাকবে না। একদিন তুমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে বন্ধুরা আর কেউ রোগাক্রান্ত তোমার সাথে হবে না, হবে না। বাস্তবিক অর্থে আমরা পৃথিবীতে একাই, সুখে দুঃখে। সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে, কিন্তু দুঃখের কান্না একাই কাঁদে। একসাথে ফুর্তির সময় হয়তো অনেকেই হাসে, কিন্তু অ্যাক্সিডেন্টে যার পাও ভাঙে সেই শুধু কাঁদে, বাকিরা আর কাঁদে না। বাকিরা এই সামান্য মৌখিক একটু সান্ত্বনা দেয়, আচ্ছা দোস্ত ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখিস। হেতে ফাওয়ে ভাঙ্গা লাইছে, এতে কয় শরীরের দিকে খেয়াল রাখ। এগুলো ফাঁকা বুলি, এগুলো ধোকা। এই জন্য আমি এতক্ষণ বললাম, যদি কেউ বুঝেন, বয়স্ক বাবা আছেন যারা, উপার্জনকারী পুরুষ আছেন যারা, আপনাদেরকেও বলি, স্ত্রী আপনার, ছেলে মেয়ে আপনার, সংসার আপনার, বাকি এর উপরে সত্য কথা হলো আখেরাত আপনার। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন, কিস্তি নিলেন, হারাম উপার্জন করলেন, মিথ্যা বললেন, বছরের পর বছর ওজনে কম দিলেন, আল্লাহর কসম, না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে, না আপনার আখেরাতটা নিরাপদ হবে। আমি এটা প্রত্যেক দিন বলি। আপনি যদি 60 বছর না 600 বছরও এক টানা 2 হাতে উপার্জন করেন, আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে, আপনি শেষ করতে পারতেন না। আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন, আপনি মরার 6 মাস পরে দেখা যাবে সোফার বার্নিশ উঠে গেছে, সোফার একটা ফায়া ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, জানালার দরজা ভাঙ্গা, সিটকারি নাই, গ্রিলের মধ্যে জং ধরে গেছে। তার মানে হাজারো সমস্যা, হাজারো প্রয়োজন থেকেই যাবে, থেকেই যাবে। কেউ তার বিবি বাচ্চার মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না। শুধু শুধু মিথ্যা বলছেন, শুধু শুধু সুদ খাইছেন, শুধু শুধু কিস্তি নিছেন, শুধু শুধু ওজনে কম দিছেন, শুধু শুধু এই অটো, সিএনজি, রিক্সা, মুদি দোকান, এই ব্যবসা, এই ক্ষেত ফসল করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজর কোনোদিনও পড়েন নাই। এগুলোর জন্য জিফুদ বউ বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না, আখেরাত চিনলেন না, নামাজ চিনলেন না, হালাল হারাম চিনলেন না। ওরা আপনার মৃত্যুর পরে ওরাও আপনারে মনে রাখবে না। আল্লাহ বলবে, নাফরমান আমিও তোরে চিনি না। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফে আছে, আল্লাহ নাফরমানকে বলবে, নাফরমান আযাব ভোগ কর। আজ জালেমের জন্য, পাপীর জন্য পুরা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। যা বাটপার, বেঈমান, হারামখোর, আজ তোর আল্লাহ নাই, আজ তোর বউ বাচ্চাও নাই, আজ তোর কেউ নাই, তোর যা, যা হারামখোর, যা। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। রব্বুল আলামিন বলে, বান্দা
দুনিয়ার সব বন্ধু, দুনিয়ার সব সম্পর্কের মানুষগুলো কিয়ামতের ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুভ। বন্ধুরা সেদিন একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা, যেই বন্ধুরা, যেই আত্মীয়রা, যেই স্বামী, যেই স্ত্রী, যেই বাবা, যেই সন্তান, যেই ভাই, যেই বোন, যেই বন্ধু, যেই আপনজন একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এর ভিত্তিতে যে একে অপরকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছে, আল্লাহ বলেন খোদার কসম বান্দা, এই বন্ধুরা দুনিয়াতেও যেমন আপন ছিল আখিরাতেও আপন থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক। যেই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্বামী তার বিবিকে গুনাহ থেকে ফিরাইছে, স্ত্রী তার স্বামীকে গুনাহ থেকে ফিরাইছে, ভাই তার বোনকে গুনাহ থেকে বাঁচাইছে, বোন তার ভাইকে গুনাহ থেকে ফিরাইছে, বন্ধু তার বন্ধুকে টেনে নামাজের দিকে নিয়েছে, গুনাহ থেকে ফিরায় রাখছে। আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কিয়ামতের দিন বন্ধুই থাকবে। কিন্তু আমনও টেলিভিশন চাইছেন, আপনার রেডিও টেলিভিশন চাইছে, আমনও বিড়ি খাইছেন, আপনার ফুতে গাঞ্জা খাইছে, আমনও চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখছেন, আর আমনের ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে। দুই নাফরমানি, কেউ কাউরে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাপ ফুতের চিনবে না, ফুত বাপের চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে সেদিন ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা, একটা মানুষও কাউকে কেউ বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না। এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি, ভাই বেশি গরম লাগতেছে নাকি, না হে কিতা কইবে হে আমনেরে হে গরম লাগতেছে নাকি, আমনেরে জিগাইলে আমনে যদি কোন হ ভাই খুব গরম লাগতেছে, তো হে পরে হাত পাকা দিয়ে বিছেন করবে, তার বেল আসেনি, হে তো নিজেরই বেল নেই, ও নিজেই তো গরমে মরতেছে। এজন্য দোস্ত আমার, খোদার কসম, নাফরমানের বন্ধুরা, স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাবা হোক, সন্তান হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, একসাথে মহল্লার বন্ধু হোক, আত্মীয় হোক, স্বজন হোক, ক্লাসমেট হোক আর কলিগ হোক, যদি ঈমান আমল তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক না থাকে, তো সেই বন্ধুরা হাসরের দিন দুশমন হয়ে যাবে। আর ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্বটা হাসরের দিনও কি থাকবে, কথা বলে না, বন্ধুই থাকবে। আর এই বন্ধুদেরকে, এরপরের অংশটা শুনেন, এমনি প্রসঙ্গক্রমে বলে ফেলি। এই নেক কাজের বন্ধু মানে যদি স্বামী স্ত্রী হয় তো স্বামী স্ত্রী, ভাই বোন, মা পুত্র, বাপ ফুত, এরা যদি একজন আরেকজনকে দিনই কাজে সহযোগিতা করে, এবং বন্ধু এলাকার সহপাঠী যেমনি হোক, যদি একজন আরেকজনের সাথে সম্পর্কটা ঈমান আমলের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়, তো ওই বন্ধুদেরকে
আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক, আজকে এই হাসরের দিন তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, ঈমান আমলের সম্পর্কযুক্ত বন্ধুরা, যদি স্বামী স্ত্রী হও স্বামী স্ত্রী, ভাই বোন হও ভাই বোন, মা ছেলে যদি হও মা ছেলে, বাপ ফুত যদি হও বাপ ফুত, বন্ধুরা আপনজনরা, যারা ঈমান আমলের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করেছিলে, আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। হাত ধরাধরি করে ঢোকো, গলাগলি করে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য প্রিয় ভাই, হ্যাঁ ছেলেরা চালাক মনে করো না, সিটার বাটফার, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, আর চুলের ফ্যাশন করো, আর মোটরসাইকেলে টোটো করে ঘুরো, মনে করো না তুমি খুব চালাক। না না, চালাক না, তুমি বেউকুফ। বেউকুফ হাফ প্যান্ট পরে, হ্যাঁ ইদানিং ছেলে পেলে 16 বছর 18-20 বছর ছেলে হাফ প্যান্ট পরে। এটার আসলে কি জানেননি, মূলত এটার সবচেয়ে বড় কারণ হলো ও যে তার সিরা প্রতিবন্ধী, এটার মূল কারণ। কারণ ও এতটুকু দেমাগ আক্কল নাই যে 2 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে, আর আমারে 18 বছরের এত বড় দামরা আমারে হাফ প্যান্ট ফিন্দাই দিছে, তো তোরে যে অল্প সময় পরে হাফ প্যান্ট খুললেই লাইবে, এটা তো প্রমাণ। তোরে যে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাবে ল্যাংটা করে, এটার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে। এত প্রতিবন্ধী, তো তার সিরা। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে হাফ প্যান্ট পরে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর বয়সী একটা ছেলে কিভাবে পেশাব করে পানি না নিয়া, টয়লেট পেপার ব্যবহার না করে, এরম দুর্গন্ধ, পেশাবের গন্ধ মারাত্মক, পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিয়ে যার প্যান্ট, সে চলে কেমনে, তার লগে যেটি হাঁটে, এগুলো কি পরিমাণ অপদার্থ আমার মাথার ধরে না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এরা বন্ধু না, এরা বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে মহব্বত করে দিল দিয়া খাওয়াইও না। বিপদে পড়া যদি চায়ের কাপ খাওয়ান লাগে খাওয়াইও, কোনো রকমের টেহা দিও চোখ বন্ধ করিয়া, কিন্তু ভালোবাসা মহব্বত দিয়া কোনো বাটপার সিটার রে, কোনো বিড়িখোর গাঁজাখোর, কোনো বাবাখোর সুদখোর ঘুষখোরকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইও না। নবী নিষেধ করছে। আরে ঠিক না কইলেও ঠিক, এটা হাদিসের তরজমা, এটা ঠিকের কিতাব, হাদিসের অর্থই তো এটা, বুঝো না ইমাম? এটা ঠিক না কইলেও তো এটাই অর্থ, বুঝছেন নি মামা? এত বিকল্প তরজমা নাই। আপনি আপনি ব্যাটিক করলে বলে না, ব্যাটিক না, এইটাই হাদিসের অনুবাদ। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। এজন্য মানুষ আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, উলামায়ে কেরামকে, এক ছোট্ট হাফেজে কোরআনকে, মাদ্রাসার এক তালেবে ইলমকে মানুষ কলিজার সবটুকু দিয়া মহব্বত করে খাওয়ায়। এজন্য যে মানুষ, অনেক সময় অনেক মানুষ আছে না, হ্যাঁ হুজুর আপনার আর কাম কি, আইটা দাওয়াত খাওন, আপনি খান, অসুবিধা কি? হ্যাঁ আপনি পোস্টার লাগাই দেন, মানুষের কন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না, বেহুদা হুজুর রে ভাত খাওয়ান, আমার মতো একজন বিড়ি খাওয়াই না ভালো লোক,
চা দোয়ানে গপ মারি। হ্যাঁ, আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না, কোন আগের কোন হুজুর মুজুরে ভাত খাবার আপনি বলেন না? আপনি একটা মাইকিং করেন, দেখেন না আপনারা কেউ খাওয়ায়নি। তা আপনারে খাওয়ায় না, এটা আমার অপরাধ। কথা বলেন না কেন? আপনারে খাওয়ায় না, এটা ইমাম সাহেবের অন্যায়। তো আপনি বলেন কীর্তেন এটা, আপনি এটা বলেন কেমন? আপনি লজ্জা না করা উচিত, ভাবানা উচিত দয়া করে। এই জন্য সাফ কথা, সাফ কথা। আমি ছেলেদের তোমাদেরকে বললাম, ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, ওই ভাই লাইট নিবাও, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না বাপ। হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখের সাথে থাকবে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। তুমি মোটর সাইকেলে পাউডা ভাঙ্গে দেখো, তোমার লগে আসেনি চাও। তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার পাশে থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সবাই ভালো হওয়া দরকার, আমিও, আপনিও, হুজুরও, পাবলিকও, ইমাম সাহেব, মুসল্লিও। আমাদের প্রত্যেকের ফিকির করা উচিত আখেরাত, আখেরাত, আখেরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আমি যে আয়াতগুলো পড়ছি এটার জন্য এবার আমার কথাটা বলি। কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা, কোরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা, ৫৬ নম্বর সূরা, সূরায়ে ওয়াকিআ, কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার ৫টি আয়াত, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭ ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় আমি এই আয়াতগুলো তর্জমা শোনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, কোরআনুল কারীমে বড় দরদ দিয়ে, বড় মায়া করে আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, তোমার খেয়াল থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, তুমি রাজপ্রাসাদে থাকো আর কুড়ে ঘরে থাকো, একটি চিরন্তন অনিবার্য সত্য বাস্তবতার মুখোমুখি তোমাকে হতেই হবে। সেই চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু। তুমি যদি বলো আমি বুঝি নাই, তবুও মরে যাবা। তুমি যদি বলো আমি বুঝেছি, তবুও মরে যাবে। তুমি যদি বলো আমি খেয়াল করি নাই, তাহলেও মৃত্যু হবে। তুমি যদি বলো আমি খেয়াল করেছি, তবুও মৃত্যু হবে, মৃত্যু হবে। দোস্ত আমার, ৬০ বছর না ৬০০ বছরে যদি কোনো দিন সেজদা না দাও, তবুও মৃত্যু হবে। আর ৬০০ বছরে যদি একটা সেজদাও না ছোটে, তবুও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ কাফেরও হয়ে যায়, তারও কি হবে? মৃত্যু। এক অনিবার্য সত্য, এই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত